হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা.অঙ্কুশ। তো আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো অন্যান্য দিন আমি সকাল থেকে ভিডিওটা শুরু করি, কিন্তু আজকে শুরু করেছি সন্ধেবেলা থেকে। তো এই যে সন্ধেবেলা এখন রান্নাঘরে আমি দুধ গরম করছি, কারণ দুধটা বিকেলবেলাতে দিয়ে গেছিলো, তারপর আর গরম করা হয়নি। আর দেখতেই পাচ্ছ আমি একটুখানি রেডি হয়ে আছি। তো আজকে বিকেলবেলা কি বলো তো, একটু রেডি হয়ে আর কি কয়েকটা রিলস বানিয়েছিলাম আর ছবি তুলেছিলাম, তো সেই কারণের জন্যই রেডি হয়েছি। তো ফ্রেশ হইনি, তো ভাবলাম রান্নাঘরের কাজগুলো করে নিই, তারপর ফ্রেশ হবো। তো এই যে সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছে করছিল, তারপর ভাবছিলাম যে পকোড়া বানাই। অল্প পরিমাণে বেসন ছিল, তাই কিছুটা আলু আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি। তো এই যে এখন পকোড়ার জন্য আর কি সব কিছু রেডি করছি। আর আজকে তো মারা বাড়িতে ছিল না, মানে এটা সেদিনকার ভিডিও যেদিন মারা ছিল না। তো আগের পার্টটা অবশ্যই দেখেছো তোমরা, যে সারাটা দিন কি করেছি না করেছি। তো এটা হচ্ছে সন্ধেবেলায়। তো মারা ফোন করেছিল, মানে 9টা নাগাদ হয়তো বাড়ি ঢুকে যাবে। তো যাই হোক, এখন আমাদের মতো করছি, ওরা তো নেই। আর ঠান্ডা হয়ে গেলে না এগুলো খেতে খুব একটা ভালোও লাগে না। তারপরে বরকেও ডাকলাম, রান্নাঘরে একা একা করছিলাম। তোকে বললাম যে তুমি এখানে আসো, আমাকে একটুখানি আর কি হেল্প করো। আর ফোনটাও তো ধরে দিতে হয়, নাহলে একা একা তো হয় না। তো একটুখানি আমাকে হেল্প করছিল। তো এই যে আমাদের পকোড়া রেডি হয়ে গেছে। তারপর বর বলল কিছুটা মুড়ি মেখে দাও, মুড়ি দিয়ে খাবো। তো তারপর আমি আর কি মুড়ি মেখে দিলাম। তো তারপর রাত্রেবেলায় আর কোনো শ্যুট করা হয়নি, এটা হচ্ছে পরের দিন আর কি সকালবেলা। তো এই যে আমি এখন মাথায় তেল নেব, অনেক দিন হয়ে গেছে মাথায় আর কি তেল নেওয়া হয় না। আর এই সময় তো মাথায় তেল নিতে হয়, তো আমার নেওয়াই হয় না। তাই ভাবলাম যাই তেলটা একটুখানি আর কি ছাদে গিয়ে রোদে দিয়ে আসি, কারণ নারকেলের তেল বুঝতেই পারছো জমে গেছে, আর শীতের দিনে তো জমেই যায়। আর এখন নারকেল তেলটাই আর কি ইউজ করছি, ওটা খুব ভালো। আর আমার হেয়ার ফলটাও না আগের থেকে অনেকটা কমে গেছে দেখছি, জানি না কোন কারণে। তারপরে এই যে মা ছাদেই ছিল, মা বাসন ধুচ্ছিল, তাই ভাবলাম একটুখানি আর কি বসে নিই ছাদে, যেহেতু রোদটাও বেশ ভালোই উঠেছে। আর এই যে মা যেগুলো পড়ে গেছিলো সেগুলো আর কি রোদে দিয়েছে, দেখো শাড়িগুলো। তো আজকে রোদটা না খুব সুন্দর উঠেছে, মানে ছাদে বসে থাকতেই ভালো লাগছে। তারপরে মা বলল চল নিচে খাওয়া দাওয়াটা করে নে। তো এই যে নিচে এসে আবার খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে না আবার আমি ছাদে চলে এসেছিলাম, যেহেতু নিচে না খুব ঠান্ডা লাগে। তো সেই কারণের জন্য ভাবলাম যাই ওষুধ জল নিয়ে ছাদে চলে যাই। তো ছাদে ওষুধটা খেয়ে কিছুক্ষণ বসে তারপরে মাথায় তেলটা লাগিয়ে নেব। আর মা কাজ করছিল, তো সেই কারণের জন্য ভাবলাম থাক একা একা আর কি লাগিয়ে নিই তেলটা। আর তাছাড়া কি বলো তো, আমি কালকে ও বাড়ি যাবো, মানে 9 মাসের যে স্বাদ খেতে হয় মায়ের বাড়ি থেকে, তো সেই জন্য ও বাড়ি যাবো। তাই ভাবলাম আজকে তেলটা নিয়ে নিই, তো কালকে আবার শ্যাম্পুটা করে নেব, তাহলে ভালো হবে। আর ও বাড়িতে গিয়ে আবার হট করে শ্যাম্পু করলে কি হবে বলো তো, ঠান্ডা লেগে যাবে। আর এই সময় যে কতটা সাবধানে থাকতে হয়, মানে কি বলবো, ঠান্ডা যাতে না লাগে সেই কারণের জন্য তো কোনো কাজই করি না। তারপরে যদি শুধু স্নান করার জন্য ঠান্ডা লাগাই, তাহলে বুঝতে পারছো সবার কাছে বকা খাবো। তো সেই কারণের জন্য ভাবলাম যে বাড়ি থেকেই শ্যাম্পুটা করে যাব। আর এই যে এখন মাথায় তেল নিচ্ছি। আর কি বলো তো, আমার তো ডেলিভারির ডেটও দিয়ে দিয়েছে, তো আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম। তো কবে ডেটটা দিয়েছে সেটা বলিনি, সেটা পরে বলবো অবশ্য। তারপর নিচে এসে এই যে স্নান টান করে নিয়েছি, তারপরে একটুখানি আর কি ক্রিম মেখে নিচ্ছি। আর এবার না ও বাড়িতে গিয়ে কি বলতো, বেশি দিন আর থাকবো না, কারণ ও বাড়ি থেকে না আবার এত দূর আসতে প্রবলেম হবে, কখন কি হয় না হয়। তো সেই কারণের জন্য এবার জাস্ট কিছুদিন থেকেই চলে আসবো, মানে ওই 2-4 দিন থেকেই আর কি চলে আসবো। তো কালকে বর যাবে রাখতে, আর আসার দিন মাদের সাথেই চলে আসবো, যেহেতু আমার বোনও ডাক্তার দেখাতে আসবে। আর এসে তারপরে আমাকে আবার ডাক্তারের কাছেও যেতে হবে। আর যেহেতু লাস্ট যে 9 মান্থের যে ছবিটা করা হয় সেটা এখনও হয়নি, সেটাকেও করতে হবে। তো সেই জন্য বেশি দিন এবার গিয়ে আর থাকা যাবে না। আর তাছাড়াও এই শরীর নিয়ে না বেশি জার্নি এখন করাটা ঠিক না, কিন্তু যেতেই হবে, কিছু করার নেই। তো অনেক দিন ধরে আজকে খুব মোমো খেতে ইচ্ছে করছিল, ওই জন্য বরকে ফোন করে বললাম মোমো নিয়ে আসতে। তো কাজ থেকে ফেরার সময় এই যে মোমো নিয়ে এসেছিলো আমার জন্য। তো ও তো মোমো খেতে ভালোবাসে না, যেহেতু ও মাংস খায় না। তারপর ঘরে মাকে গিয়ে বললাম যে মা মোমো খাবে,
তো মাও সে তাই মোমো খেতে পছন্দ করে না, তাও একটাই নিয়েছিল আর বাকিগুলো আমিই খাচ্ছিলাম। তো ভয়ে ভয়ে খাচ্ছি যে এখন তো খেয়ে নিই, পরে কি হবে জানি না, যেহেতু আমার কিছু খেলেই গ্যাস হয় ওই কারণে একটা গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছি। তারপরে এই যে বসে বসে এখন মোমো খাচ্ছি, আর এই ঠান্ডাতে না স্যুপটা তো দারুণ লাগে আর কি। তারপরে এই যে মোমো খাচ্ছিলাম আর স্যুপ খাচ্ছিলাম আর সাথে বরের সাথে গল্প করছিলাম, তো ওর কাজের ওখানকার কথা আর কি আমাকে বলছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো, টাটা।